বীর যেন না আসে, আজকের দিনটা যেন পেরিয়ে যায়। যদি আসার হতো তাহলে এতক্ষণে এসে যেত গো। আমার তো মনে হয় ও মন বদলে ফেলেছে। চলো বাড়ি ফিরে যাই আমরা। কারোর কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। বীর চলে এসেছে, আমি নিয়ে এসেছি ওকে খুঁজে। ওপরওয়ালাকে অনেক ধন্যবাদ যে আমরা ঠিক সময় পৌঁছে গেছি এখানে। তাহলে আপনারা দুজন সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাদের ডিভোর্স চাই? হ্যাঁ। আপনারা দুজন জানেন তো যে এই পেপারে সাইন করার পর কিন্তু আপনাদের মধ্যে আর কোনো সম্পর্কই থাকবে না। আপনারা আরেকবার ভেবে দেখুন। আমি ভেবে নিয়েছি, আমি ডিভোর্সটা চাই। The divorce is done. জানতে চাইবি না যে তোর এত পরিশ্রম করা সত্ত্বেও কেন বীর তোর কথাগুলো বিশ্বাস করলো না আর আমার কথাগুলো বিশ্বাস করলো? কি করে রাগ ভাঙালাম আমি ওর? করবি না জিজ্ঞেস বল?
আচ্ছা ছাড়া আমি বলে দিচ্ছি। বল কি বলতে চাস, কারণ এমনিতেও মিথ্যে গল্প ছাড়া তোর কাছে আর কি আছে শোনানোর। ও হ্যালো মিস সত্যের প্রতিমূর্তি, তুই যে বীরের মনে আমার ভালোবাসার বিরুদ্ধে ভাইরাস ঢুকিয়েছিলি সেটা আমি ভালোবাসা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে এসেছি। বীরকে আমার বিরুদ্ধে উস্কানোর চেষ্টা করছিলি তো, তুই চ্যালেঞ্জ করেছিলিস না আমাকে, ব্যাস সেটারই উত্তর দিলাম আমি তোকে। যদি বিশ্বাস করানোরই থাকতো তাহলে নিজের পাসপোর্টটা পোড়াতে তুমি। তোমার বাবারটা কেন পোড়ালে? কারণ আমার পাসপোর্টটা আমার কাছে ছিলই না, বিকির কাছে ছিল। আর পরের দিন আমাদের দুজনের এনগেজমেন্ট হওয়ার কথা ছিল। মাত্র 24 ঘন্টা ছিল আমার কাছে নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য। কি করতাম আমি, বলো না তুমি কি করতাম? কি বলছো তুমি? আমি এই ব্যাপারে কিছু জানতাম না। আমি চেয়েছিলাম তুমি সব সময় আমার কাছে থাকো, আমার পাশে থাকো, কোনোদিনও চাইনি তোমাকে হারাতে। সেই জন্য করেছিলাম আমি এইসব। তোমাকে আমি বিশ্বাস করাতে চেয়েছিলাম বীর, যে আমি তোমাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। জেসমিন, আমিও তোমায় ভালোবাসি, এই কথাটা তুমি খুব ভালো মতো জানো। কিন্তু তুমি আমার দুর্বলতা। হ্যাঁ, তবে কি খারাপ আছে এতে? এটা তো খুব ভালো কথা। না জেসমিন, এটা ভালো কথা নয়। আমি চাই তুমি আমার দুর্বলতা নয়, আমার শক্তি হও। যদি বিশ্বাস করানোরই থাকতো তাহলে নিজের পাসপোর্টটা পোড়াতে তুমি। তোমার বাবারটা কেন পোড়ালে? কারণ আমার পাসপোর্টটা আমার কাছে ছিলই না, বিকির কাছে ছিল। আর পরের দিন আমাদের দুজনের এনগেজমেন্ট হওয়ার কথা ছিল। মাত্র 24 ঘন্টা ছিল আমার কাছে নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য। কি করতাম আমি, বলো না তুমি কি করতাম? তোমাকে আমি বিশ্বাস করাতে চেয়েছিলাম বীর, যে আমি তোমাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। জেসমিন, আমিও তোমায় ভালোবাসি, এই কথাটা তুমি খুব ভালো মতো জানো। কিন্তু তুমি আমার দুর্বলতা। হ্যাঁ, তবে কি খারাপ আছে এতে? এটা তো খুব ভালো কথা। না জেসমিন, এটা ভালো কথা নয়। আমি চাই তুমি আমার দুর্বলতা নয়, আমার শক্তি হও। প্রমিস করো যে তুমি আমার শক্তি হবে। প্রমিস করো তুমি আজকের পর আমায় আর কখনো মিথ্যে বলবে না। কখনো বলবো না, প্রমিস। তোর সত্যের ঢোল বাজাতে বাজাতে বীরকে আমার থেকে দূরে করার চেষ্টা করলি। আর আমি এইভাবে তুড়ি মেরে আমার ভালোবাসার প্রমাণ ওকে দিয়ে দিলাম। আর ভবিষ্যতেও এভাবেই দেব। যে ভালোবাসা বারবার প্রমাণ করতে হয় সেটা ভালোবাসা নয়, সেটা আসলে ভ্রম। আর ভ্রম যে কোনো সময় ভেঙে যেতে পারে। ও প্লিজ রে তনু, এসব ভুলভাল লেকচার না আমার সামনেতে তুই একদম দিবি না। আর একটা কথা মনে রাখিস, বীরের প্রতি তোর ভালোবাসাটাকে তুই সত্যি ভাবার ভুল একদম করিস না। কারণ ওটা কোনো ভালোবাসা ছিল না, ওটা একটা হঠকারী সিদ্ধান্ত ছিল, যেটা বীর সময় থাকতেই বুঝতে পেরে গেছে। আর এমনিতেও এবার আমি আর বীর বিয়ে করে কানাডা চলে যাব। বীরের সাহসের প্রশংসা করতে হয় জেসমিন। সব জানা সত্ত্বেও তোকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। ওই যে বলে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি। বীরের সাথেও এমনটাই হবে। ওর খারাপ সময় এখনো শেষ হয়নি। সেই জন্যই তো আরো একবার তোর মিথ্যে ভালোবাসাকে সত্যি ভেবে নিয়ে ভুল করছে। একটা কথা সবসময় মনে রাখিস জেসমিন, আজ তুই কাউকে ঠকাচ্ছিস, কাল তুই নিজে ঠকে যাবি। সেজন্য বলছি, শুধরে যা। তুই তো খুব ভালো মেয়ে, বল। তুই তো খুব মহান, তুই তো সত্যবাদী। তুই কি পেলি রে? তুই তো এখনো ভালোবাসার কাঙাল। আরে তোর থেকে 1000 গুণ ভালো তো আমি আছি। খুব খারাপ আমি, কিন্তু তা সত্ত্বেও আমার ভালোবাসা কিন্তু আমার সঙ্গেই আছে। এবার তুই বল না,
এর থেকে বেশি আমি আর কি চাইতে পারি? হ্যাঁ, এনিওয়ে, আমি না তোকে আমার বিয়ের কার্ডটা অবশ্যই পাঠাবো, কিন্তু যদি তোর মধ্যে এইটুকু সেলফ রেসপেক্ট থাকে তাহলে বিয়েতে কিন্তু একদম আসিস না। ও, আমি তো ভুলে গেছিলাম, তুই কি করে না এসে থাকবি? তুই আমার কথা কোনোদিন শুনেছিস নাকি? তুই ঠিক চলে আসবি নিজের মান সম্মান বিসর্জন দিয়ে। ও হো, তুই আসবি তো তখন যখন এখান থেকে তুই যাবি। এখন তো তুই এখানেই বসে থাকবি, কখনো চায়ের বাহানায়, কখনো ব্রেকফাস্টের বাহানায়, কখনো ডিনারের বাহানায়, কখনো এটা কখনো সেটা। কিন্তু কোনো ব্যাপার না, এতগুলো দিন যখন সহ্য করেছি আর কটা দিন না হয় করবো। আর আমার মনটা না অনেক বড়, আর যদি তুই চাস তাহলে আরামে 2-4 দিন আরো থাকতে পারিস। তুই আর আমার কোনো ক্ষতি করতে পারবি না। তুই আমাকে এই বাড়িতে কি রাখবি জেসমিন? এই বাড়িটা তো সেই দিনই পর হয়ে গেছে যেদিন তুই আর বীর মিলে আমাকে ঠকিয়েছিলিস, যেদিন আমার সম্পর্ক আর আমার অধিকার সব কেড়ে নিয়েছিলিস। আমি তো সেই দিনই এই বাড়ি থেকে দূরে চলে গেছিলাম, আর সেদিন থেকে না আমি এখানে শান্তিতে ঘুমোতে পেরেছি আর না পেরেছি নিঃশ্বাস নিতে। তুই আমায় এই বাড়িতে কি রাখবি? যে মেয়েটা আমার মেয়েকে আমায় ফিরিয়ে দিল, চোখের পলকে সে কেমন দূরে চলে গেল, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। বৌদির ডিভোর্স দাদার সাথে হয়েছে, কিন্তু এই বাড়ির সাথে সম্পর্ক একই রকম আছে। মেসোমশাই, বেআই মশাই, আপনি এখানে? সব ঠিক আছে তো? বাবা আমাকে নিতে এসেছে। এসব কি রে মা? না, তুই কোথাও যাবি না। বাবা, তুই এখানেই এই বাড়িতে আমাদের সাথে থাকবি। আমার যা কাজ ছিল তা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আর এই বাড়িতে থাকার কোনো কারণ নেই আমার কাছে। তাই প্লিজ এইবার আমাকে আর আটকাবেন না। আমার যা কাজ ছিল সেটা এখন হয়ে গেছে। এখন এই বাড়িতে থাকার আর কোনো কারণই নেই আমার কাছে। প্লিজ এইবার আর আটকাবেন না আমায়। তোর সম্পর্ক তো শুধু বীরের সঙ্গেই ছিল, আমরা তো তোর কেউ নই। না মা, কিরকম কথা বলছেন আপনি? এটা আপনারাই তো আমার সব কিছু। কিন্তু যদি আপনার মেয়ে নিজের বাড়িতে যেতে চায় তাহলে প্লিজ ওকে যেতে দিন। তুই আমার মেয়ে, এ বাড়িটাও তোর, তুই সেই অধিকারে থাক। আমি আপনার মেয়ে বাবা, আর সব সময় থাকবো, কিন্তু এটা আপনার মেয়ের আত্মসম্মানের প্রশ্ন, আর আমার আত্মসম্মান আমাকে এই বাড়িতে থাকার অনুমতি দেয় না। প্লিজ আমাকে যেতে দিন। ঠিক আছে, তুই যদি সেটাই চাস তুই যা মা। তবে যেখানেই থাকবি মাথা উঁচু করে থাকবি, তোর আত্মসম্মানে যেন আঘাত না লাগে। তোকে আশীর্বাদ করছি, সুখে থাক তুই। যাওয়ার সময় যদি কিছু চাই বারণ করবেন না তো। আমার একটা রিকোয়েস্ট আছে বাবা, আপনার এই আশীর্বাদ বীর আর জেসমিনের মাথার উপরও রাখবেন। প্লিজ। না, ওরা যেভাবে খুশি বাঁচুক, আমি ওদের কিচ্ছু বলবো না, আর ওদের আশীর্বাদও করব না। আর হ্যাঁ, আমার কাছে এই আশা করিস না, কারণ সবার মন তোর মতো বড় নয় রে মা।
তোর সুখের থেকে বেশি আমার কাছে আর কিচ্ছু নয়। যেতে যেতে বাবাকে তুই একটা কথা দিবি, তুই একাডেমি কখনো ছাড়বি না। একাডেমিটা আমার পরিবারের, এই বংশের। তুই যদি একাডেমিতে থাকিস তাহলে আমরা ভাববো তুই আমাদের সাথেই আছিস। কথা দে মা। তনু, এই বাড়িটা সব সময় তোর, যখন খুশি আসবি। কখনো ভাবিস না তুই আমাদের বৌমা, তুই তো আমাদের মেয়ে। বীরের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি তনু। ও জানে না ও কি হারালো। না মা, এই দেখ এর ওড়নাটা কি সুন্দর না? সুন্দর রে ভাই। আজ আমাকে এই ড্রেসটা পরে একদম পরীর মতো লাগবে। আর দেখ এর সাথে না আমি সিলভারের ব্যাঙ্গেলস পরবো। দেখ। আচ্ছা জেসমিন, বীরের বাড়ির লোক কি বলবে? আমার কিন্তু খুব ভয় করছে। সুইটি, তুইও না অকারণে সবসময় টেনশন করিস। আরে আমি বলছি তো, এ বাড়ির সব কটা বুড়ো বুড়ি এখন বাইরে গেছে। এখন এ বাড়িতে কেউ আসবে না। আমি নিজের কানে শুনেছি ওরা সব দেরি করে আসবে। তাহলে এখন বাড়িতে কে কে থাকলো? সিমরান আর মাহি, ওদেরকে আমি সামলে নেব। তুই তো শুধু এইটুকু ভাব যে আজ আমাকে দেখতে কি সুন্দর লাগবে। আর একটা জিনিস তোকে দেখাতে ভুলেই গেছি। এই দেখ, আমি না আমার ড্রেসটার সাথে এটা পরবো আজকে। কি দারুণ রে, এটা পরে তোকে প্রিন্সেসের মতো দেখাবে। তাই না? হ্যাঁ, আজ আমার লাইফের সব থেকে খুশির দিন। শুধু ভাব একবার, ওই শয়তান তনুটা ফাইনালি আমার জীবন থেকে বিদায় নিয়েছে, আর তাও আবার সারা জীবনের মতো। এবার তুই বল, আর কি চাই ভালো থাকার জন্য লাইফে? আরে আর তো কয়েকদিন পর আমার সাথে বীরের বিয়েটাও হয়ে যাবে, আর তারপর ও আর আমি কানাডা। আচ্ছা, বীরকে দেখতে পাচ্ছি না তো, ও কি পার্টিতে আসবে না নাকি? সুইটি, একটা কথা বলতো, আমরা ছেলেদের ব্যাচেলর পার্টিতে জয়েন করতে পারি? বল না। তাহলে বীর এসে কি করবে আমাদের মেয়েদের পার্টিতে? আর এমনিতে ও তো ইনভেস্টরের সঙ্গে দেখা করতে গেছে। আরে সাবধানে ভাই, ইজি। গলা ভেজাচ্ছেন নাকি কষ্ট লুকোচ্ছেন কোনো? যেটা ভাবার সেটা ভেবে নিন। সে আমি ধরে নিতেই পারি, কিন্তু একটা কথা বুঝতে পারছি যে শব্দ গ্লাসের কম আর মন ভাঙার বেশি পাচ্ছি। জোকিং। শুনতে শুনতে আপনার অভ্যেস হয়ে যাবে অবশ্য, কিন্তু আপনার মন কেন ভাঙবে? আপনার মনে তো অলরেডি একজন আছে। কিন্তু আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি স্টেশনে যেতে লেট করেছেন। যে জিনিসটা পাওয়ার জন্য এত অপেক্ষা করেছি, আজ যখন সেটা পেয়ে গেলাম তখন
আনন্দ হচ্ছে না। প্রয়োজনের চেয়ে বেশি খরচা করলে এরকমই একটি অনুভূতি হয়। যখন কোনো জিনিসকে হারানোর কষ্ট কোনো কিছুকে পাওয়ার আনন্দের চেয়ে বেশি হয়, তখন ধরে নেবেন যে মানুষের মুখে বাংলার 5 নামক একটি আকৃতির সৃষ্টি হয়। देखना था मगर क्या दिखा, किस्मत में शायद यही था लिखा। क्या देखना था मगर क्या दिखा, किस्मत में शायद यही था लिखा। वारियां वारियां थी जाने वारियां, वारियां वारियां थी जाने वारियां। हारियां हारी मैं ते सब हारियां, टूटे हैं पंख रह गई उडारियां। আর এমনিতেও কোনো জিনিসের মূল্য তখনই বোঝা যায় যখন সেটা হারিয়ে যায়, বিশেষ করে তখন যখন জিনিসটা আপনার খুব স্পেশাল হয়। আপনি কি করে জানেন? আপনিও কি বহুমূল্য কিছু হারিয়েছেন? কি হলো, কিছু বলুন। আই হেট ইউ, এটাই হয়েছে। আই হেট ইউ।